প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার কার্যালয়ে ভারতের আগ্রায় অনুষ্ঠিত ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-20 ক্রিকেট টুর্নামেন্ট সিরিজ বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, 96 সালে সরকার গঠন করার সময় এবং বর্তমান মেয়াদেও প্রতিবন্ধীদের উন্নয়নে কল্যাণ ফাউন্ডেশন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। আমরা যেমন কল্যাণ ফাউন্ডেশন করেছি, সেই সাথে সাথে হোস্টেল নির্মাণ করছি, ডরমিটরি করছি, তার থাকার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আমরা করে যাচ্ছি। কারণ প্রতিবন্ধী আমাদের বিভিন্ন প্রকারের প্রতিবন্ধী আছে, যেমন তার মধ্যে অটিজম একটা, এরকম অনেকগুলি। সকল ক্ষেত্রেই কিন্তু এই বাচ্চাদের জন্য, এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরেও আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান গড়ে তুলছি এদের সহযোগিতা করার জন্য। সেন্সাস রিপোর্টে আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি, সেন্সাস রিপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের কত এই ধরনের ফিজিক্যালি ডিসেবল আছে তাদের একটা তালিকা করা। আচ্ছা, এছাড়া সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন আমরা যে ভাতা দিচ্ছি, আমরা কিন্তু প্রতিবন্ধী ভাতাও চালু করেছি। আপনারা জানেন যে অনেক পরিবার তারা তো এই মানে তাদের এই বাচ্চাকে নিয়ে কোনো চিকিৎসা করাতে পারে না, দেখতে পারে না, কিছু করতে পারে না, তার জন্য আমরা বিশেষ ভাতার ব্যবস্থাও ইতিমধ্যে চালু করেছি। এবারেও বাজেটে কিন্তু সেই ভাতা রাখা আছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ সাইমা হোসেন পুতুল। প্রতিবন্ধকতা কমে যাবে এবং সবারই জয় হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড এর উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত এবং সভাপতি শেখ আব্দুস সালাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী খেলোয়াড়দের মধ্যে চেক বিতরণ করেন।